বেরিয়ে পড়েছিলাম পাকুড়িয়া সালাসর ধাম যাওয়ার উদ্দেশ্যে। আমরা ডালহৌসি থেকে যাত্রা শুরু করেছিলাম। ময়দানের সামনে থেকে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ হয়ে আমরা গেছিলাম। যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি ফোনে ক্যাপচার করেছিলাম, সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম। সাইডে যে এই ঘেরা জায়গাটা রয়েছে, এটা কলকাতা হর্স রেস কোর্স। এখানে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই এরকম আছো যারা জানো না, তো তাদের উদ্দেশ্যেই আমি এইটা বললাম। তো দেখো, আমি দ্বিতীয় হুগলি সেতু যাবার রাস্তাটা ধরে নিলাম। ফাইনালি আমরা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের ওপর পৌঁছে গেছি। এইখান থেকে একদম সিধাই যেতে হবে সাঁতরাগাছি স্টেশনের সামনে থেকে। সামনেই দেখো বিশাল বড় বিল্ডিং, ওটা হলো নবান্ন, তোমরা অনেকেই জানো। নিচেই দেখো সাঁতরাগাছি স্টেশন, আমরা ওপরে ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম। ফাইনালি দেখো সাঁতরাগাছি স্টেশনটাও আমরা পার করে নিলাম। এখান থেকেও একদম পুরো সিধা যেতে হবে। দেখো বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আর আমরা যাব সোজা। দেখো নিচে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম ওটা সোজা চলে যাচ্ছে একদম দীঘা। এর আগেও আমি গেছি পাকুড়িয়া সারাসার ধামে, তবে সেটা 2021 সালে গেছিলাম। তারপরে আর যাওয়া হয়নি বলতে মন্দিরে ঢোকা হয়নি, কিন্তু এই রাস্তা থেকে আমরা মাসের মধ্যে তাও 4-5 বার যাতায়াত করি। মন্দিরের সামনে থেকেই যাই, কিন্তু ভেতরে ঢোকা ঠিক হয় না, সময় হয় না। কিন্তু এইবার ফাইনালি একদম সময় বার করে পৌঁছেই গেছিলাম মন্দিরের ভেতরে, যাতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি সেই জন্যে। ফাইনালি দেখো মন্দিরের সামনে পৌঁছেই গেছি। এটা পুরো মেন রোডের ওপরেই রয়েছে। দেখো মন্দিরটা বাইরে থেকে, পাকুড়িয়া সালাসর ধাম। চলো তাহলে ঘুরে ঢোকা যাক ভেতরে। হ্যালো বন্ধুরা, চলে এসেছিলাম আজকে পাকুড়িয়া সালাসর ধামে। তো তোমাদেরকে আমি শেয়ার করব পুরো ভিডিওটা। আগে তোমাদেরকে এক ঝলক মন্দিরটা দেখিয়ে দিই বাইরে থেকে, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা হলো পাকুড়িয়া সালাসর ধাম, এটা হচ্ছে বাইরে থেকে। পৌঁছে গেলাম আমরা মন্দিরে, পাকুড়িয়া সালাসর ধাম। আগে দেখো এই ছাউনিটা ছিল না, এটা রিসেন্ট করেছে একদম মন্দিরের দরজা অবধি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাকুড়িয়া সালাসর ধাম। তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু মূর্তির কোনো রকম ফটো দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই। এটা হলো মূল মন্দির। এই মন্দিরটার নিচেই পেছন দিকে আরেকটা ছোট্ট মন্দির আছে, সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই। আর এটা হলো বাইরে যাওয়ার রাস্তা। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই মন্দিরটা? অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা পারো অবশ্যই এখান থেকে একবার ঘুরে এসো, তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ ভেতরের পরিবেশটা অনেক শান্ত। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই মন্দিরে কিন্তু সপ্তাহে 7 দিনই প্রত্যেক দিন সন্ধে 6টা থেকে ভোগ বিতরণ করা হয়। মন্দিরের ভেতরের কোনো ছবি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু কিছু করার নেই, কারণ রুলস আছে মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা ইউজ করা যাবে না। আর রুলস আমাদের সবাইকে ফলো করা খুবই দরকার, সেটা তোমরা সবাই জানো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, তাহলে আমি আরও এরকম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। টাটা।